दर्शक আসসালামু আলাইকুম। জামাত ইউনূস সরকার মুখোমুখি, কে জিতবে কে হারবে? দেখুন, বাংলাদেশের এই বর্তমান ইন্টারিম অন্তর্বর্তীকালীন যে সরকারটি, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের সরকার, আমরা জানি যে প্রথম ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই ক্ষমতা গ্রহণের জন্য নেয়ার জন্য অনুরোধ করেছিলেন যে ছেলেটি, সেটি হলো সাদিক কায়েম, এক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি, এই মুহূর্তে ডাকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এরপর সরকার গঠন থেকে শুরু করে সব জায়গায় এই সরকারকে সহযোগিতা দিয়ে, সরকারের পক্ষে অবস্থান নিয়ে, ভয়েস দিয়ে, লোক দিয়ে, শক্তি দিয়ে, সার্বক্ষণিক পাহারা দিয়ে একেবারে প্রতিষ্ঠিত করে রেখেছে যে দলটি, সেটি হলো বাংলাদেশ জামাত ইসলামী। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যখন সরকার বিপদে পড়েছে, সরকারের বিরুদ্ধে সরকার যখন নতুন আসছে, তখন আনসার বাহিনীর নামে বিক্ষোভ, রিক্সা বাহিনী নামে বিক্ষোভ, শিক্ষক নামে বিভিন্নভাবে বিক্ষোভ করে, আন্দোলন করে, রাস্তা অবরোধ করে সরকারকে নাজেহাল করার চেষ্টা করেছে আওয়ামী ফ্যাসিস্ট। সে সময় ত্রাণকর্তার মতো বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবির, সাথে এনসিপি, তারা এই সরকারের ত্রাণকর্তার মতো পাশে থেকে সরকারকে সহযোগিতা করেছে। সরকারের গায়ে একটা আঁচড় লাগতে দেয়নি। তারা বুক পেতে সব কিছু মেনে নিয়েছে, বুক পেতে সব কিছু প্রতিরোধ করেছে। কিন্তু শেষের দিকে এসে সরকার সেই এনসিপি এবং বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে বিপরীতমুখী অবস্থান নিয়েছে। তাদের কোনো দাবি তারা পূরণ করছে না, বরং তাদেরকে সরিয়ে, তাদেরকে নাস্তানাবুদ করে, তাদেরকে সরিয়ে ফেলে রাজনীতি থেকে তাদেরকে বলা যায় যে মাইনাস করে বিএনপিকে ক্ষমতায় নেওয়ার পরিকল্পনা করেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ তিনি তাদের সাথে বেইমানি করলেন। এর পরপরই আমরা কি দেখলাম? জামাত ইউনূস সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তারা বিভিন্ন সেমিনার, সমাবেশ ইতিমধ্যে শুরু করেছে, যার প্রত্যেকটা জায়গা থেকে সরকারকে হুমকি দেওয়া হচ্ছে, সরকারকে আলটিমেটাম দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে তারা আরও কঠিন পদক্ষেপে যাবে। তারা ইতিমধ্যে যে ধরনের ঘোষণা দিয়েছে, তাতে নির্বাচন প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে। আবার অপরদিকে এই সরকারেরই দুজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস সচিব এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, দুইজন বীর দর্পে বলছেন যে কারোর ক্ষমতা নেই ফেব্রুয়ারি নির্বাচন আটকানো। আর জামাত বলছে যে তাদের এই দাবিগুলো না মানলে কোনোভাবেই তারা নির্বাচনে যাবে না, শুধু তাই না, নির্বাচন হতে দেবে না। তাহলে কি হলো? মুখোমুখি অবস্থা। এখন কে জিতবে? সরকারের কি আছে? যুদ্ধ যখন হয় তখন সমানে সমানে হতে হয়। এই সরকারের কি আছে? এই পুলিশ বাহিনী তো সেই পুলিশ বাহিনী না, এটা তো আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী, এটা এই সরকারের পুলিশ বাহিনী না। হ্যাঁ, যদি এই সরকার সেনাবাহিনীর কোলে গিয়ে ওঠে তাহলেই অন্য ব্যাপার, তখন মার্শাল ল জারি হয়ে যাবে, জরুরি অবস্থা জারি হয়ে যাবে, সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে। কিন্তু সেটাও অত সহজ বিষয় না। এখন বড় বিষয় হলো যে এই সরকার কেন এই বেইমানি করে জামাতের সাথে মুখোমুখি অবস্থানে গেল? হ্যাঁ, অনেকে বলার চেষ্টা করছে যে এর পেছনে আমেরিকার হাত আছে, সাথে আছে ভারত আছে, আবার সেনাবাহিনীর একটা অংশ আছে, ডিপ স্টেট বলে যে শক্তি তারা আছে। কিন্তু রাজপথে জামাত যে কত ভয়ানক,
কত প্রবল আন্দোলন করতে পারে ইতিহাস তার সাক্ষী। যখন শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, তুঙ্গে তুলে দিয়েছিল সহযোগী সংগঠন বিএনপির কারণে শেষ পর্যন্ত সেটা ধূলিসাৎ হয়েছে, সে প্রসঙ্গে না যাই। কিন্তু কিভাবে আন্দোলন করেছে তার ইতিহাসই হলো জামাতের ইতিহাসই হলো আন্দোলন করা। আর এই মুহূর্তে ইতিহাসের সর্বোচ্চ, বাংলাদেশের ইতিহাস না শুধু, মানে জামাতের ইতিহাসে তারা সর্বোচ্চ জনসমর্থনের পর্যায়ে আছে এবং সর্বোচ্চ ফুরফুরে মেজাজে আছে, সর্বোচ্চ রাজনৈতিক তুঙ্গে আছে। সুতরাং সেই অবস্থানে থেকে জামাত যখন আন্দোলন করবে, সেই আন্দোলন ট্যাকেল দেয়া এই সরকারের পক্ষে কতটুকু সমর্থ হবে? আমার মনে হয় না এই সরকার সমর্থ হবে। তাহলে সরকারের উচিত হবে ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে তারপরে নির্বাচন যাওয়া। আর জামাতের সাথে অলরেডি কিন্তু আরও, জামাত এখন একা না, তার সাথে এনসিপির যোগ হয়েছে, যারা বিপ্লবের মূল স্ট্রাইকার। হ্যাঁ, তারা এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যাদেরকে বলা হয় সরকারের দল, সরকারের পৃষ্ঠপোষকতায় দল। হ্যাঁ, তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ সরকার তাদের সাথেও বেইমানি করছে। মানে এই সরকার এখন পুরো বেইমানিতে ভরে গেছে, ইউনূস থেকে শুরু করে টপ টু বটম, দুই একজন ছাড়া। তো সুতরাং আগামীর অবস্থা, রাজনৈতিক অবস্থা খুব তাড়াতাড়ি এত ঘোলাটে হবে বাংলাদেশে, এমন একটি পর্যায়ে চলে যাবে যে মারমুখী অবস্থানে চলে যাবে, অনেক হতাহত হবে, রাজপথ রক্তাক্ত হবে। কারণ এই সুযোগটা আওয়ামী লীগ নেবে, এই সুযোগটা আওয়ামী লীগ এবং বিএনপির একটি অংশ, সবাই না, বিএনপির একটি অংশ এবং আওয়ামী লীগ সাথে বাম, এরা এই সুযোগটা নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করবে। আর সেই ফাঁদে যদি সরকার পা দেয়, তাহলে এই সরকারের অবস্থা একেবারে নাস্তানাবুদ হয়ে যাবে এবং শেষ পর্যন্ত ড্রেনে নিক্ষেপ হবে, আস্তা করে নিক্ষেপ হবে। আর সেটা হবে বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিনতম অবস্থান। বাংলাদেশের গণতান্ত্রিক ধারা যেটা ফেরার কথা ছিল, সেটা আর ফেরা সম্ভব হবে না। যে সংস্কার হওয়ার কথা ছিল সেটা তো হবেই না, নির্বাচন হবেই না। সুতরাং বাংলাদেশ সেনা অভ্যুত্থানের দিকে যখন চলে যাওয়ার সম্ভাবনা আছে। দর্শক, দেখা যাক আগামীতে কি হয়। সরকার তার জায়গা থেকে স্টিক থেকে জিততে পারে, নাকি জামাত আন্দোলন করে দাবি আদায় করে আনতে পারে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।